আপনারা কি জানেন ঢাকাতে রাত ৩টা পর্যন্ত কোন মার্কেট খোলা থাকে? যদি না জেনে থাকেন তাহলে আপনাদের জন্য এই ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে গিয়েছিলাম সেন্টার পয়েন্ট, মানে এয়ারপোর্টে একটা নতুন শপিং মল ওপেন হয়েছে, আপনারা এটা সবাই জানেন। আর এই শপিং মলের পাশেই কিন্তু ঢাকার নাইট মার্কেট অবস্থিত, যেটা কিনা দুপুর ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত খোলা থাকে। আর এখানকার যে এন্ট্রেন্সটা ছিল এত বেশি সুন্দর ছিল, বিশ্বাস করেন আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোনো বিয়ে বাড়িতে এসেছি। ঈদ মার্কেট যদি এরকম করে সাজানো গোছানো না থাকে তাহলে কিন্তু ঈদ ঈদ মনে হয় না। কি বলেন আপনারা? আমার কাছে তো সেটাই মনে হয়। আমার কাছে মনে হচ্ছিল যে আমি পুরোপুরি ঈদের একটা ভাইব পাচ্ছিলাম বা চাঁদ রাতের একটা ভাইব পাচ্ছিলাম। এখন চলেন গেট দিয়ে ভিতরে ঢুকে দেখি যে ভেতরে কেমনটা সাজানো আছে। যেহেতু বাইরে এত সুন্দর সুন্দর করে সাজানো, ভেতরে না জানি কত সুন্দর করে সাজানো থাকবে, এই কিউরিসিটিতেই কিন্তু আমি আরো ভিতরে তাড়াহুড়া করে ঢুকছিলাম। যেটা খেয়াল করলাম, ছবি তোলার জন্য অনেক অনেক ফটো বুথ এখানে সাজানো আছে। অলমোস্ট রাতের 2টা বাজে, এখনো এত মানুষ, রাতের মার্কেট খোলা, ভাবা যায়? ভেতরে ঢোকার পরে আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম। এখন বাজে রাত 2টা আর এত এত মানুষ। বেসিক্যালি রাতের মার্কেটে আমি এই ফার্স্ট টাইম, আমি শুনেছি এটাই মনে হয় প্রথম রাতের মার্কেট। প্রথমবার আসার এক্সপিরিয়েন্স যদি বলেন, আমার কাছে এত বেশি ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে না যে এই মার্কেটটা মনে হয় সবসময় ওপেন থাকে, কারণ মার্কেটটার লুকটা এরকম করে করা যে মনে হচ্ছে যে সবসময় সারাক্ষণই মনে হয় ওপেন থাকে, কিন্তু সেটা না। আসলে এটা ওপেন থাকে 3 দিন 4 দিন, এরপরে আবার 2-3 দিন ক্লোজ থাকে, আবার ওপেন হয়। এই জন্য শুনে যেতে হবে যে আসলে এটা কখন খোলা। আর আমি আর আমার ভাই গিয়েছিলাম এখানে। আমরা আসলে সারাদিনই অনেক শপিং করেছি, তাই আমার ভাই যেতেই চাচ্ছিল না, কিন্তু এত রাতে বলে কথা, আর আমি একটা মেয়ে, এই জন্য আমি আমার ভাইকে জোর করে নিয়ে গিয়েছিলাম। যাই হোক, নাইট মার্কেটে কিন্তু সবকিছুই পাওয়া যায়, মানে অর্নামেন্টস, ড্রেস, বিদেশি দেশি সব দোকান কিন্তু এখানে রয়েছিল। বলা যায় ঈদ উপলক্ষে এক্সক্লুসিভ কিছু কালেকশন রাখার জন্য এই নাইট মার্কেটে অনেক অনেক ডিজাইনাররা আসে এবং পাইকারি বিক্রেতারা আসে। আমার এই ড্রেসটা এত বেশি পছন্দ হয়েছিল, কিন্তু দাম ছিল মাত্র 25,000, এই জন্য আমি নিতে পারিনি। আমি একটা গরিব শরীফ মানুষ, কিন্তু আমার চোখ যায় সবসময় ভালো ভালো কালেকশন বা ভালো ভালো দামি দামি ড্রেসে। আসলে আমার এই মনকে আমি কিভাবে বুঝাবো যে আসলে তোমার জন্য এই জিনিসটা নয়। আমার মনে হয় নাইট মার্কেটটা খুবই বেশি জরুরি ছিল, কারণ ঈদের মধ্যে অনেকেই চাকরির জন্য শপিং করতে পারেন না, দিনের বেলা অনেক ব্যস্ত হয়ে পড়েন, তার মধ্যে রোজা তো আছেই। শুধু কেনাকাটা না, এই রোজার মধ্যে মনকে ফ্রেশ করার জন্য হলেও এখানে একবার যেয়ে ঘুরে আসতে হবে। মার্কেটের পাশাপাশি ফুড সেকশন কিন্তু আলাদা ছিল, এখানে অনেকে বসে খাচ্ছিল আর আমি অর্ডার করেছিলাম, কিন্তু খাবার সামনে আসার পরে ভিডিও করতে মনে নেই, এত বেশি খাবারের ক্রেভিং ছিল। খাবারের মধ্যে ছিল ওয়াফেল, মোমো, ফুচকা, চটপটি, মুড়ি মাখা, চা সহ আরো অনেক কিছুই। যদি কেউ সেহরি করতে চান তাদের জন্য কিন্তু ভাত, বিরিয়ানি সবকিছুরই ব্যবস্থা ছিল ভারী খাবারের মধ্যে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।